আজ আমি বানাবো ভোলা মাছের বেগুন দিয়ে সর্ষে পাতুরি। তার জন্য নিয়ে নিয়েছি ভোলা মাছ। আমি বাজার থেকে কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম, নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। আমি ভাজার ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, আমার ফোনে সেরকম সাপোর্ট নিচ্ছে না, খুব ডিস্টার্ব করছে ফোনটা, তাই আমি ভাজা সিনটা দেখাতে পারলাম না। তারপরে আমি এখানে বেগুনটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সেটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি তেলের মধ্যে বেগুনটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে আমি মাছটাকে ভেজে যে নিয়েছিলাম সেই মাছের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো টমেটোটাকে একটু আমি মাঝারি সাইজে কেটে আমি দিয়েছিলাম, যাতে ওটার মধ্যে একটু খাওয়ার সময় যাতে একটু মুখে লাগে, তো সেই অনুযায়ী আমি একটুখানি গোট গোট করে টমেটোটাকে আমি কেটেছিলাম। তারপর সেটাকে আমি ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে দেবো। মশলার সাথে মিশিয়ে আমি নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করবো। তার মধ্যে দিয়ে দেবো শুধু একটুখানি গুঁড়ো লঙ্কা। তারপরে তার মধ্যে আমি দেব বেগুন যে আমি ভেজেছিলাম সেইগুলোকে। বেগুনটাকে দিয়ে আমি একদম হালকাভাবে নাড়বো, খুব জোরে জোরে নাড়া দিলে হবে না, তাহলে বেগুনটা কিন্তু একদম গলে যাবে। তো আমি হালকা হালকাভাবেই নাড়ছি যাতে বেগুনটা মশলার সাথে মিশে যায়। তারপরে আমি দিয়ে দেবো একদম অল্প জল, বেশি জল দেব না, কেননা বেগুন তেলেতে ভাজলেই সেদ্ধ হয়ে যায়। আর মশলাটা একটু ভাজা ভাজা ছিল, তো মশলাটা যাতে একটুখানি কষে যায়, কষার জন্য আর মাছটা যাতে একটু সেদ্ধ হয় ঝোলেতে, তার জন্য আমি অল্প করে জলটা দিয়েছি। তারপর মাছটাকে দিয়ে আমি একটুখানি নেড়ে নেব একদম হালকাভাবে। আমাকে খেয়াল রাখতে হবে যাতে বেগুনটা না গলে যায়, সেইভাবে আমি মাছটাকে আমি দিয়ে একটু নেড়ে দেব। নেড়ে নিয়ে আমি যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন আমি সেটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলা দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি কোনো, কারণ আমি ধনেপাতা দিচ্ছি বলে। তো গরম মশলা থেকে ধনেপাতা কুচিটা দিলে বেশি টেস্ট হয়, তো তোমরা চাইলে কিন্তু এখানে গরম মশলা দিতে পারো। তোমরা ঘরে এইভাবে একবার বানিয়ে দেখো, ভোলা মাছে বেগুন দিয়ে সর্ষে পাতুরি। এইভাবে বানালে কিন্তু রেসিপিটা অসাধারণ খেতে লাগে।